এভাবে রাস্তায় কান্না করছিস, মানুষ কি ভাববে? পিচ্চিটা কেঁদে চলছে। এই পিচ্চি, কান্না থামা বলছি, না হলে কিন্তু। এবার আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আমি বাড়িতে গিয়ে শ্বশুর আব্বাকে সব বলবো। তুমি আমাকে মারছো আর অনেক স্পিডে বাইক চালিয়েছো। এই মেয়ে, আমি তোকে কখন মারলাম? এটা তো ডাহা মিথ্যা কথা। আচ্ছা বোন, সরি। আর জীবনেও স্পিডে বাইক চালাবো না। এবার তো কান্না থামা। দেখ লোকজন কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। তুমি আবার আমাকে বোন বলছো? এবার কয়েকটা লোক আমাদের দিকে এগিয়ে আসলো। লোকগুলো আমাদের অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। কি ভাই, মেয়েটাকে এভাবে কাঁদাচ্ছেন কেন? মেয়ে দেখলেই পিছনে লাগতে ইচ্ছা করে বলে লোকটা নিজের হাতে শার্ট উপরে তুলতে তুলতে আমার দিকে এগিয়ে আসছে। আরে ভাই থামেন, উনি আমার বউ। আমার উপর রাগ করে কান্না করছে। আমার মুখে বউ ডাক শুনে দিয়া কান্না থামালো। আপু, উনি কি আপনার স্বামী? জি, উনি আমার স্বামী। লোকগুলো আমাকে সরি বলে চলে গেল। পিচিটাকে দেখলাম মাথা নিচু করে হাসছে। এ পিচি, হাসছিস কেন? তুমি আমাকে বউ বলছো তাই খুশি লাগছে। আমার বয়ে গেছে তোকে বউ বলতে? আমি তো ওই লোকগুলোর হাত থেকে বাঁচার জন্য তাকে বউ বললাম। যেভাবে হোক বউ বলছো তো। পিচিটাকে কলেজে ভর্তি করিয়ে আবার বাড়িতে ফিরছি। এবার বাইকটা আস্তে আস্তে চালাচ্ছি। কিছু দূর আগাতে দেখলাম কয়েকজন লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আরে এরা তো আমার বন্ধুরা। এখন আমি কি করি? সবাই আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কিরে তোরা এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? এদিকে যাওয়ার সময় তোকে আমরা পিছন থেকে কত ডেকেছি, তুই শুনলি না কেন? ও, তোরা দেখেছিলি? আমি হয়তো শুনতে পারি নাই। কিরে মামা, পিছনে সুন্দরী মাইয়াটাকে? আমি এতক্ষণ এটারই ভয় পাচ্ছিলাম। হ্যাঁ রে, মেয়েটাকে। আমি কিছু বলছি না দেখে পিচিটাই বলল, আমি ওর বউ। পিচিটাকে বলতে না দিয়ে আমি বললাম, ও আমার চাচাতো বোন। পিচিটা আবার কান্না শুরু করে দিল। তুমি আমাকে আবার বোন বলছো? আমি বাড়িতে গিয়ে শ্বশুর আব্বাকে সব বলবো। নিজের বউকে বোন বলা হচ্ছে? আমার বন্ধুরা সবাই একসাথে বলে উঠলো, বউ? সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওরা আমাকে প্রশ্ন করতে যাবে, তখনই আমি বললাম, বাড়ি থেকে ফিরে এসে সব বলছি। এই বলে বাইক স্টার্ট দিয়ে বাড়িতে চলে আসলাম। এ পিচ্ছি নাম, বাড়ি চলে এসেছি। পিচিটা বাইক থেকে নামতে আমি বাইক আবার স্টার্ট দিলাম। পিচিটা বলল, বাসায় কখন ফিরবে? সেটা তোকে বলে যেতে হবে নাকি? বলেই বাইক চালিয়ে চলে আসলাম বন্ধুদের কাছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে বিকাল 3টা বেজে গেল খেয়ালই করি নাই। বাসাতে ঢুকতেই দেখি আব্বু ড্রয়িং রুমের সোফাতে বসে আছেন। আমাকে দেখে আব্বু সোফা থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। তারপর বললেন, তোর কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই? আব্বু চুপ কর। ঘরে যে তোর একটা বউ আছে সেদিকে কি খেয়াল আছে? মেয়েটা সেই কখন থেকে না খেয়ে তোর জন্য বসে আছে, আর তুই সারাদিন বকাটের মতো ঘুরে বেড়াচ্ছিস আর নিজের ফোনটাও অফ করে রাখছিস। আমি মাথা নিচু করে বললাম, ফোনে চার্জ ছিল না, তাই আপনি অফ হয়ে গেছে। আম্মু এসে বললেন, যা রুম থেকে বৌমাকে নিয়ে আয়, মেয়েটা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছে। আমি রুমে ঢোকার আওয়াজে পিচ্চিটা বেলকনি থেকে দৌড়ে আমার কাছে এসে বলল, তুমি চলে এসে। পিচ্চিটা গালে হাত দিয়ে আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, এই পিচ্চি, তোকে কে বলেছে আমার জন্য না খেয়ে বসে থাকতে? পিচ্চিটা চোখের পানি গড়িয়ে পড়লো। আমি আবার বললাম, আজ শুধু তোর জন্য আব্বু জীবনে প্রথম আমাকে বখাটে বলল। আমার উপর বউয়ের অধিকার দেখানো হচ্ছে। তোকে আমি বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানবো না, অসহ্য একটা। পিচিটাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি পিচিটা সে আগের জায়গাটাতে দাঁড়িয়ে আছে। আমি পিচিটার থেকে 2-3 পা সামনে এসে মাথাটা একটু পেছনে ঘুরিয়ে বললাম, এই পিচি, নিচে আসবি নাকি আমাকে আরো বকা খাওয়ানোর ইচ্ছা আছে? জি আসছি। পিচিটাকে নিয়ে খাবার খাচ্ছি। আম্মু পাশে দাঁড়িয়ে আছেন। পিচিকে দেখলাম খাবার না খেয়ে কি যেন একটা ভাবছে, আর খাবারগুলো হাত দিয়ে শুধু নাড়ছে। আম্মু পিচিটাকে বললেন, কি রে মা, তুই খাবার না খেয়ে কি ভাবছিস? কিছু না আম্মু,